এইবার প্রায় অনেক দিন আম্মুর বাসায় থাকলাম। তো আম্মুর বাসায় লাস্ট এই দিনটা ছিল। আর সেই দিন আম্মু বলল যে চলো সবাই মিলে একটু গ্রিল আর নান এনে খাই, যেহেতু তুমি চলেই যাবা আর তুমি গেলে একা একা আসলে এটা আমরা কেউ খেতে পারবো না। তো আসলে সবচেয়ে বড় কথা, আম্মু আসলে আমাকে ছাড়া ভালো মন্দ কোনো কিছু খেতে চায় না। এই গ্রিল আর নান আনার কথা তার আরো অনেক আগে, বাট আমি ছিলাম না জন্য সে আনে নাই। আমি এখন আছি এই জন্য সে এটা নিয়ে আসছে। চিন্তা করেন এটা কি বলে আসলে মায়ের ভালোবাসা, তাই না? তো আম্মু আর আমি গিয়ে নিয়ে আসছিলাম গ্রিলার নানটা। এই যে এই মেয়োনিজটা, আসলে এটা কি মেয়োনিজ আমি জানি না, এটা জঘন্য খাইতে ভাই, জঘন্য খাইতে, মানে এত বাজে একটা স্মেল আসে। তার সাথে ছিল এরকম একটা শসা দিয়ে সালাদের মতো। আর গ্রিলার আসলে মেন মজাই হচ্ছে এই গ্রিলটা, সাথে হচ্ছে নান রুটি। এর মানে পাশাপাশি যেগুলোই দেয় সেগুলো আসলে অত একটা মজা লাগে না। তো সবাই মিলে আসলে আমরা সবাই মিলে খুব এনজয় করে খাচ্ছিলাম। দেন পরের দিন সকালেই আমার ঢাকা চলে আসার দিন। তো স্টেশনে বসে আছি কারণ আমি ট্রেন মিস করে ফেলছি। আমি আসছি, আমার চোখের সামনে দিয়ে ট্রেনটা চলে গেছে। এর চাইতে বড় আফসোস লাইফে আর কিচ্ছু হইতে পারে না। মনে হয় যে লাইফে অর্ধেক হেরে গেলাম। তো বসে বসে, এত পরিমাণ গরম ছিল, গরমে বসে বসে চা খাচ্ছিলাম। তারপর আমি বাসায় চলে আসি পরে আরেকটা ট্রেন দিয়ে। এসেই প্রথমে যেটা করি, যেহেতু অনেকদিন পর বাসায় আসলাম, আমি আগে আমার ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আমার মনে হয় যে ঘর গোছানো থাকলে সব কষ্ট আসলে সার্থক হয়। আমি যদি ঘরে এসে দেখি যে আমার ঘরটা অনেক বেশি অগোছালো, আমার এত বেশি খারাপ লাগে যেটা বলার মতো না। মানে আমার মনে হয় যে আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। আর আমার যদি শরীর হাজার খারাপ থাকে, ঘরটা যদি পরিপাটি থাকে, গুছানো থাকে, তাহলে আমার মনে হয় যে আমার মানে অসুস্থতাও ভালো হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো আমি না একটা ক্যান্ডেল অর্ডার করেছিলাম দারাজে। তো আমার সেই ক্যান্ডেলটাও আমি ডেট দিয়েছিলাম ওই তারিখেই, যে আমি যেদিন যাব ওই দিনই আমাকে দিবেন। আমি অলরেডি টাকাও পে করে রাখছিলাম আগেই ডেলিভারি ম্যানকে। ডেলিভারি ম্যানটা আসলে খুবই ভালো, খুবই আন্তরিক। ওনার কাছে পার্সেলটা রেখে দেয়, দেন আমি যাওয়ার পর আমাকে দিয়ে দেয়। তারপর যেটা করলাম, সন্ধ্যাবেলায় কাজ করতে করতে আমি হাঁপায়ে গেছি। নাস্তাটা করে নিলাম প্যাটিস, আমি বাহিরেও গিয়েছিলাম তখন আর কি প্যাটিসটা নিয়ে আসি। এটা হলো তার পরের দিনের কাহিনী। মানে আমি পরের দিন রান্না বান্না করতেছি। আর আমার প্ল্যান ছিল আমি আজকে 3-4 রকমের আইটেম রান্না করব। তো ভুড়িটা রান্না করলাম, মানে ভুড়িটা আমার হাজব্যান্ড আসলে খুবই পছন্দ করে। তো সে যেহেতু পছন্দ করে, এই জন্য আমি আসলে স্পেশালি ওর জন্যই রান্না করছি। তারপরে এই ক্ষীর পায়েসটা রান্না করেছিলাম ওর জন্যই স্পেশালি। আজকের প্রত্যেকটা রান্নাই আমার ওর জন্যই স্পেশালি করা, যেহেতু আমি চিন্তা করলাম যে ওকে একটু সারপ্রাইজ দিব। তো তারপরে যেটা করলাম, এখানে ডাল রান্না করলাম। ও আসলে ভুনা ডালটা অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি ভুনা ডালটা রান্না করে ফেলেছি, বাগারও দিয়ে দিলাম। তারপরে লাল শাক ভাজি করে নিচ্ছিলাম। লাল শাক আমার খুবই পছন্দ। আগে শাক সবজি এত ভালো লাগতো না, ইদানিং কেন জানি খুব বেশি ভালো লাগে। তো তারপরে যেটা করলাম, ড্রেস বের করে নিলাম। দেন গোসল করে এখানে টেবিলটা সুন্দর করে আমার মতো করে আসলে আমি সাজিয়ে নিলাম। এখানে আহামরি তেমন কিছুই নেই, বাট আমি যতটুকু পেরেছি আমার মতো করে আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, যাতে ও আসলে অন্তত একটু দেখলে ওর কাছে ভালো লাগে। এই ফুলটা আমি ওর জন্য আলাদাভাবে নিয়ে এসেছিলাম, আর ও আমার জন্য এই ফুলটা নিয়ে আসছে। আমি জানতাম না আসলে যে ও আমার জন্য ফুল নিয়ে আসবে। সন্ধ্যাবেলায় দুজনে মিলে বসেছিলাম, গল্প করতেছিলাম। এর ফাঁকে আমি যেটা করলাম, ফিল্টার বের করে আর কি একটা ভিডিও মেক করে ফেলেছি। আমি খুব ভালো করে জানি ফিল্টারের ভিডিও একদমই অপছন্দ করে। তা আমি আসলে ওকে জ্বালানোর জন্যই ফিল্টার দিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম। ও দেখেন ঠোঁটটারে কিভাবে মানে ঘষতেছিল, মানে ওর ফিল্টারের ভিডিও একদমই পছন্দ না। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় 2 কাপ চা নিয়ে বসে পড়লাম। চা খেতে খেতে আর কি চিন্তা করলাম যে এখন কি করা যায়। পরে দেখলাম যে ও তো একটা মধু অর্ডার করছে, তাহলে কেননা এটাও আপনাদের সামনে একটু আনপ্যাক করি। তো এই তো সেই মধুটা, এটা কোন পেজ থেকে আমি জানি না, দেখেন আপনারা এখানে যদি দেওয়া থাকে আপনারা দেখে স্ক্রিনশট নিতে পারেন। যদিও ভিডিওতে একটু উল্টো লাগছে বক্সটা। এখানে প্রায় 1 কেজির মতো মধুর যে জারটা, সেটা অর্ডার করেছে। আসলে মধু আমাদের প্রচুর লাগে, আমরা যেহেতু সিড মিক্স খাই, তো মধু লাগে এই জন্য। তো আমার আজকের মতো ব্লগটা এখানেই শেষ। দেখা হয়ে যাবে পরবর্তী আরেকটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।